হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকের আলোচ্য বিষয় তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। 5ই ডিসেম্বর 2025 আরআরবি গ্রুপ ডির যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে পরীক্ষা হয়েছে সেইগুলোর কোন পার্টটা না স্পেশালি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট, সেই পার্ট নিয়ে আমি অ্যানালিসিস করবো বা সেই পার্টের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। তো বেশি দেরি না করে আমি চলে যাবো মেন স্লাইডের দিকে। তোমাদেরকে মেন স্লাইডে যাওয়ার আগে অনুরোধ করবো তোমরা পুরো ভিডিওটিকে দেখো। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে কোথা থেকে কোশ্চেন কি আসতে পারে না আসতে পারে, কীরকম ধরনের আসছে, কোনটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট সেরকম করবে। এবং তার সাথে বলি সর্বোপরি এই যে কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে এগুলো টোটালটাই হচ্ছে মেমোরি বেস কোশ্চেন। তো তোমরা চলো দেখে নিই তোমার সাথে কী কী কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো ফার্স্ট স্লাইড খুলে গেছে। ফার্স্ট স্লাইডে বলেছে 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কতটি পদক জিতেছে? মোট সাকুল্যে 24টি পদক জিতেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব জুডো ব্যাংক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারত কোন দেশের সাথে রাফাল যুদ্ধ বিমানের জন্য চুক্তি স্বাক্ষর করেছে? ফ্রান্স। ফ্রান্সের সাথে কি করেছে? বরুণ যে মিলিটারি এক্সারসাইজ সেটা করেছে। ঠিক আছে, এই যুদ্ধ বিমানগুলো যেগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এখানে একটা কে কোন দেশের সাথে করছে আমি এখানে স্টার মার্ক করলাম। ঠিক আছে, এগুলো একটু দেখে যে এখান থেকেও করতে পারে কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2025 সালে লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হন? কেলি স্লেটার। পরবর্তী প্রশ্ন, অনুরাগ কাশ্যপের ডাকাত ছবিতে মৃণাল ঠাকুরের বিপরীতে প্রধান অভিনেতা কে ছিল? আদিভি শেষ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে G20 সম্মেলনটা তোমরা জানো যে গ্রেট 20 যেটাকে বলা হয়। এখানে এটা এটা কিছু একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, কোথায় অনুষ্ঠিত হয়েছিল না দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে 22 থেকে 23 নভেম্বর হয়েছে। তো রিসেন্টলি এই দিন 15-20 আগেকার ঘটনা, তখনই কিন্তু এই সম্মেলনগুলো হয়ে গেছে, মানে তার মধ্যেকার। দেখো এত রিসেন্ট যে ঘটনাগুলো তখনকার, সেইগুলো কিন্তু এই যে আজকে এই পরীক্ষাগুলোতে আসছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2025 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদনে মানব উন্নয়ন সূচকে বা এইচডিআই কততম স্থান অধিকার করেছে? 130তম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন দেশে বালির ঝড় হয়েছিল বা যেটা মরুভূমির ঝড়? তো ইরাকে ওখানে একটা ঝড় হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে নিষেধ কোথায় ঘটে? ফ্যালোপিয়ান টিউবে। পরবর্তী প্রশ্ন, অপসরণকারী আলোকরশ্মি কী ধরনের লেন্স? চোখের লেন্স একটি উত্তর লেন্স। পরবর্তী প্রশ্ন, শব্দের বৈশিষ্ট্য সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? তো দেখো বলেছে এখানে বিবৃতিগুলোর মধ্যে এটা সঠিক যে শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং এর জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। তো এটা মেমোরি বেস কোশ্চেন টোটালটাই, তোমাদের ঘাবড়ানোর কিছু নয়, আমি সুন্দর করে আলোচনা করে দিয়েছি তোমাদের সাথে। পরবর্তী প্রশ্ন, এইচআইভি সংক্রমণ প্রতিরোধে কোন ব্যবস্থাটি সহায়ক? এটা হচ্ছে কন্ডোম ব্যবহার। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক বা সিসিপি 2025-এ ভারতের স্থান কত? এটা হবে 10তম। এই এই যে কোশ্চেনটা বললাম এটা কোনো একটা শিফটে এটা এসছিল, তো ভিভিআই করে দিচ্ছি এটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছিলেন? ইতালির টেনিস তারকা জ্যানিক সিনার। পরবর্তী প্রশ্ন, কোন জীবের মধ্যে কীটনাশকের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তরটা হবে ঈগল। পরবর্তী প্রশ্ন, দীর্ঘমেয়াদী গর্ভাবস্থা রোধ করতে কি ব্যবহার করা উচিত? কপার টি ব্যবহার করা উচিত। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয়কে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার দেওয়া হয়েছে? মাধব গ্যাডগিলকে। পরবর্তী প্রশ্ন,
2025 সালে কোন ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? রবিচন্দ্রন আশ্বিন। এই আশ্বিনকে রিলেটেডও কিছু প্রশ্ন আসছে, ঠিক আছে, এগুলো দেখবে। এবং আইসিসির যেগুলো এই যে বড় বড় সংস্থা আছে, আইসিসি, তারপরে ধরো ফিফা, আজকে বোর্ডটা খানিকটা ডিস্টার্ব করছে, ফিফা, এই যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া সংস্থাগুলো আছে, তো এখান থেকে দেখবে অলিম্পিক, এইগুলো থেকে একটু রিসেন্ট ঘটনাগুলোও দেখে যাও, এখান থেকে পাবে। আর সর্বোপরি বলি, এই যে বড় বড় সংস্থাগুলো আছে না, এগুলো প্রথম বিশ্বকাপে বিজয়ী দল বা কিছু, সেইগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের জুন পর্যন্ত নরেন্দ্র মোদী কত বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন? নরেন্দ্র মোদী প্রথমবারের মতন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন 2014 সালের 26শে মে। তিনি 2014 সালের 26শে মে থেকে 2025 সালের 26শে মে পর্যন্ত 11 বছর মেয়াদের দায়িত্ব পালন করেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটা, 11 বছর। এই কয়েক মাস আগে আমি একটা জায়গা, আমি বিভিন্ন জায়গায় ফেসবুক বা বিভিন্ন যে সোশ্যাল সাইট, এখানে আমি খবরে দেখছিলাম, মানে একটা আর্টিকেল এসেছিলো যে উনি যে করেছেন, উনি মে মাস পর্যন্ত তো 11 বছর হচ্ছে, তারপরে এই যে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত উনি মানে প্রধানমন্ত্রী ছিলেন, 2-3 মাস আগেকার সম্ভবত ঘটনা। তো তিনি নাকি মানে ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত জওহরলাল নেহরু প্রথম আছেন, তারপরে ছিলেন নাকি ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর থেকে তিনি কদিন এগিয়ে গেছেন, মানে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে এখন শ্রী নরেন্দ্র মোদীর নাম উঠে এসছে, এটা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের প্রজননে স্পোর বা বীজের নিকেশ কীভাবে ঘটে? আভ্যন্তরীণ নিষেকের মাধ্যমে, নিষেক। পরবর্তী প্রশ্ন, 2025 সালে এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ভোল্ট ফাইনালে কে ব্রোঞ্জ পদক জিতেছেন? প্রণতি নায়ক। পরবর্তী প্রশ্ন, কোনটি গোলজি যন্ত্রপাতির কাজ নয়? সরল শর্করাকে জটিল শর্করায় ভেঙে ফেলাটা কিন্তু এদের মূল কাজ নয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি দক্ষিণ ভারতের প্রথম সংক্রামক রোগ গবেষণা ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি বা IRDL কোথায় প্রতিষ্ঠিত হতে চলেছে? বেঙ্গালুরু শহরে। পরবর্তী প্রশ্ন, আপাতত রশ্মি এবং উদীয়মান রশ্মির মধ্যে যে কোণ তৈরি হয় তাকে কী বলে? বিচ্যুতি কোণ। পরবর্তী প্রশ্ন, শুটিংয়ের ক্ষেত্রে কাকে 2025 সালে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? মনু ভাকেরকে। এই যে মেজর ধ্যানচাঁদ, এখান থেকেও কিন্তু কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে কোন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ প্রিটজকার স্থাপত্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছিল? লিউ জিয়াকুনকে, ইনি চীন দেশের। তো বলে রাখি, এর আগের যে প্রশ্নটা, এটা স্টার মার্ক দিয়ে রাখো সকলে, এই প্রশ্নটা মোস্ট ভাইটাল কোশ্চেন, ঠিক আছে। তো আজকে এই বোর্ডটা বেশ আজকে প্রবলেম করছে, তো যাই হোক, আমার তো ক্লাস নেওয়ার দায়িত্ব তোমাদের, তো ক্লাসটা আমি কন্টিনিউ নেব। পরবর্তী প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন কর্তৃক চালু হওয়া নতুন স্টপ ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কি? ইসিআই নেট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 2025-26 সালে কেন্দ্রীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে আনুমানিক কত টাকা বরাদ্দ করা হয়েছে? 3,412.82 কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, চোখে উপস্থিত লেন্সের প্রধান কাজ কি? আলোক রশ্মি ফোকাস করতে এটি মূলত ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, যদি কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন থাকে, তাহলে ওই মৌলের ভর সংখ্যা কত হবে? টোটাল হবে 23টি, মানে 11টা প্রোটন আর 12টা নিউট্রন। তখন এখানে হিসাবটা দেওয়া আছে। কোনটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ নয়? গাছ ঝাঁকালো হলে ফল পড়ে। এখানে যে কোশ্চেনগুলো, এটা মেমোরি বেস, তো এখানে তো কোশ্চেনটা সঠিক উত্তর হচ্ছে গাছ ঝাঁকানো হলে ফল ঝরে পড়া। নিউটনের তৃতীয় সূত্র আমি নিশ্চয়ই আর বলে সময়টা নষ্ট করতে চাইছি না, তোমরা কম বেশি সকলেই জানো। ভারতের 107তম জাতীয় উদ্যান হিসেবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? সিমলিপাল জাতীয় উদ্যানকে। পরবর্তী প্রশ্ন, ফ্লোয়েমে কোন টিউবটি পাওয়া যায়? চালনি টিউব। তোমাদের আজকে আলোচনা করলাম 5ই ডিসেম্বর 2025 তারিখে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই তিনটে যে শিফট, তিনটে শিফটের
যে কোশ্চেনপত্র এসছে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে মধ্যে বললাম যে কোনগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট বা কিছু, তার মানে এই নয় যে বাকিগুলো আনইম্পর্টেন্ট বা কিছু, এমন করো না। অবশ্যই দেখে যাও, আমরা ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি থেকে একটু বেশি কোশ্চেন পাচ্ছি এখন, আমরা যে আর্টস গ্রুপ অর্থাৎ ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এগুলো থেকে কম পাচ্ছি। কিন্তু এটা ভাবা উচিত নয় যে ওইগুলো থেকে আমরা অতটা দেখবো না, গা করবো না, এগুলোই বেশি করে দেখা যায়। আজকে হচ্ছে, আবার দুদিন বাদে এমন হতে পারে ওই সায়েন্সের গ্রুপ থেকে কোশ্চেন কমিয়ে দিয়ে আর্টস গ্রুপ থেকে দিয়ে দেবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো কন্টিনিউ দেবে, স্ট্র্যাটেজিকে এগুলো দেখে যাও। আমি আগে যে ভিডিওগুলো দিয়েছি তোমাদের ছেড়েছি, সেখানে কিন্তু দেখে যাও, অল ওভার ইন্ডিয়া হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক, সেখানের কি ইনফরমেশান বা আরও অন্যান্য স্যার ম্যাডামরা যে স্ট্র্যাটেজিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছেন, সেখানে কোশ্চেনগুলো দেখলে কি না, তোমরা কোশ্চেনগুলো ঠিকঠাক করলে ওখান থেকে যদি কমন পেয়ে যাও, তোমাদের আরামসে করতে পারবে। বোঝা গেল? তো তোমাদের কিছু কোয়ারিজ থাকলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে 7864812036, এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো যে কোনো প্রয়োজনে। এবং অন্যান্য ক্লাস যেগুলো আছে সেগুলি তোমরা কন্টিনিউয়াস দেখতে থাকো। আজকে এইটুকুই, আবার পরের দিন দেখা হবে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো পরের দিন দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।